সুমন, দেখো মা, আজ তোমার সামনে একজন মেয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে, একজন দুঃখিত বাবা, যে নিজের মেয়ের দুঃখ দেখতে পারে না। কি করব? আমার মেয়ে কার্তিককে যে অনেক বেশি ভালোবাসে, আর আমি আমার মেয়েকে নিজের প্রাণের থেকেও অনেক বেশি ভালোবাসি। যদি কার্তিক আর নন্দিনীর বিয়েতে কোনো কিছু অশুভ যদি তৈরি হয়, তো আর সেই অশুভকে দূর করাটা একজন বাবার দায়িত্ব, তাই না? আর এমনিতেও মা, তুমি আমার আর ঠাকুর সূর্যপ্রতাপ সিংহের কথা তো শুনেই নিয়েছিলে, তাই না? আর যদি না শুনে থাকো তো ওই সব কথা আমি আবারও বলে দিচ্ছি। কার্তিকের দাদু আমার থেকে অনেক টাকা ধার করেছে, আর যদি আমি ওনাকে এই টাকাটা না দিতাম, তাহলে ঠাকুর সূর্যপ্রতাপ সিংহ দেউলিয়া হয়ে যেতেন এতদিনে। আজ যদি এই সিংহ পরিবার এই বাড়ির ছাদের তলায় ঠাঁই পেয়ে থাকে, নিজের মেয়ে কাঞ্চনের বিয়ের প্রস্তুতি যে ধুমধামভাবে করছে, সেটা শুধু ওই ঋণের টাকা দিয়েই। মা, তোমার এই পরিবার ছাড়া আর কেউ নেই এই জগতে। এই বাড়ি আর এই পরিবারকেও তুমি সবকিছু মনে করো, তাই না? যদি তোমার এই জীবনটা নষ্ট হয়ে যায়, তো যদি আমি চাই তোমার এই গোটা পরিবারকে এক মুহূর্তে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারি। সেরকম কিছু করার প্রয়োজন পড়বে না। তোমার কাছে আমার এটাই আশা ছিল। বাবা, থ্যাংক ইউ বাবা। পাগলি কোথাকারের, বাবাকে থ্যাঙ্কস বলছিস? মা, তুই তো জানিসই যে তোর বাবা দাবা খেলায় কতটা পারদর্শী। রাস্তা বের করে কোন চালটা কখন খেলতে হবে সবটাই জানে। সেই জন্য তো ওই অনাথটার সঙ্গে পরিবারটাকেও পথে নামিয়ে নিয়ে আসার চালটা চেলেছি। আমি তোমাকে তন্ময় স্ত্রী আর এই পরিবারের বড় বৌমা রূপে দেখতে চাই। আপনি এত টাকা ঋণ দেওয়ার পরেও এখন আপনি সুদ নিতেও অস্বীকার করছেন। কি সুমন, কাল থেকে দেখছি তুমি বেশ চিন্তায় রয়েছো। কালকে রাতে যা কিছু হয়েছে তারপর থেকে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছি। এমন কি হয়েছে যার জন্য তুমি এতটা চিন্তায় রয়েছো? আপনি যে নন্দিনীকে বিয়ে করতে চান না সেটা বলা উচিত হয়নি। আপনার এই না বলাটা ঠিক হয়নি কার্তিক। কি? এটা তুমি জানো তুমি এটা কি বলছো? তুমি এসো আমার সাথে।
এবার তুমি বলো, তুমি কেন এরকম বললে যে নন্দিনীর সাথে আমার বিয়েতে রাজি না হয়ে আমি ভুল করেছি? আমি তো ভাবলাম যে আমার রাজি না হওয়ার কারণ তুমি জানো, কিন্তু তুমি গ্রহণ করেছো বলে আমি রাজি হইনি। আমাদের খুশির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমি সকলের অভিমান সহ্য করতে পারি, কিন্তু তুমি আমাকে বলছো যে কি হয়েছে বলো তো? আমি বাড়িতে ঢুকে থেকে দেখছি যে তুমি কিছু একটা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছো। কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? বলো না সুমন, তুমি কি লুকাচ্ছ আমার কাছ থেকে? কিচ্ছু না, কিছুই না কার্তিক। আমি শুধু সেটাই বললাম যেটা আমার ঠিক মনে হলো। আমার মনে হলো যে নন্দিনীকে বিয়ে করতে চান না সেটা বলা আপনার ঠিক হয়নি। এবার চুপ করো। কি হয়েছে তোমার? আমি তো মনে করেছিলাম যে আমাদের দুটো মন এক হয়ে গেছে, একে অপরকে সারা জীবনের সঙ্গী মেনে নিয়েছি, আর তুমি বলছো যে আমি অন্য আর একজনকে জীবনের সঙ্গী করে নেব। তুমি আবার তোমার দেওয়া কথা ফিরিয়ে নিতে চাইছো না তো? যে পথে আমরা আমাদের পা বাড়িয়ে দিয়েছি, তুমি সেই পথ থেকে ফিরে যেতে চাইছো না তো? বলো না সুমন, তুমি তোমার কথা ফিরিয়ে। এই বিষয়টা কথা দেওয়ার বা না দেওয়ার নয় কার্তিক। তাহলে কি হয়েছে? আপনি বুঝবেন না। কিছু কথা বলতে বা শুনতে যতটা সহজ মনে হয় সেটা ততটা সহজ হয় না। আমি জানি যে যেই পথে আমরা পা বাড়িয়েছি সেই পথ অতটা সহজ নয়, কিন্তু আমাদের ভালোবাসার জন্য আমি যে কোনো ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি। তোমাকে পাশে পাওয়ার জন্য যদি আমাকে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে হয়, তাহলেও আমি ভয় পাবো না। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সুমন। আমার কাছে প্রতিজ্ঞা করো, তুমি প্রতিজ্ঞা করো যে তুমি সারা জীবন আমার পাশে থাকবে। যদি আমাদের বেঁচে থাকতেই হয় তাহলে শুধু একে অপরের জন্য। কি? কিন্তু কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না কাঞ্চন, যে এগুলো কি হচ্ছে আর কেন হচ্ছে। দেখো, আমি আর তোমার সঙ্গে কথা বলতে পারছি না, আর আমাদের এই কথাবার্তা বড় পিসি শুনে ফেলার আগেই আমি ফোন রাখছি। হে ঠাকুর, আমার মনে প্রতিটা মুহূর্তে নানান প্রশ্ন উদয় হচ্ছে। সম্পর্কের এই দ্বন্দ্বে আমি আবার জড়িয়ে পড়ছি। এবার তুমিই আমায় পথ দেখাও। কি হয়েছে? কাঁদছিস কেন? আরে কাঞ্চন, না কেঁদে আমাকে আগে বল যে কি হয়েছে। জয় বাবুর পিসি আমাদের বিয়ে দিতে অস্বীকার করেছে সুমন। তোকে এটা বললো কে? জয় বাবু বলছিলেন আমার এই সম্পর্কটাকে নিয়ে উনি ততক্ষণ কিছু বলবেন না যতক্ষণ উনি ওনার প্রশ্নের উত্তর না পান।
তোমার যাই সিদ্ধান্ত হোক সেটা আমি খুব তাড়াতাড়ি জানতে চাই, কারণ তোমার সিদ্ধান্তের উপর আমার সিদ্ধান্ত নির্ভর করছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কেমন প্রশ্ন, কেমন উত্তর। সুমন, যদি আমার জয়বাবুর সাথে বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। তুই আগে চুপ কর, সব ঠিক হয়ে যাবে কাঞ্চন। আমি এই সম্পর্কে অনেক দূর এগিয়ে গেছি। আমরা দুজন মন থেকে নয়, শারীরিকভাবেও একে অপরের সাথে জড়িয়ে পড়েছি। কেন কাঞ্চন, কেন করলি তুই এরকম? তোকে তো আমি বুঝিয়েছিলাম যে নিজের মর্যাদা ত্যাগ করবি না। আমার এই সম্পর্কটা বাঁচা। যদি আমার জয়বাবুর সাথে বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। না কাঞ্চন, মরে তো আমার যাওয়া উচিত। হে ঠাকুর। কিন্তু সুমন, এবার তুই বল আমি কি করব? আমি তো কাউকে মুখও দেখাতে পারবো না সুমন। না কাঞ্চন, তেমন কিচ্ছু হবে না। আমি তোর আর জয়ের এই বিয়ে কিছুতেই ভাঙতে দেব না। তোর আর জয়ের বিয়েটা হবে কাঞ্চন, নিশ্চয়ই হবে। সুমন, আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসি। এই পৃথিবীতে আমরা একে অপরের জন্যই এসেছি, তাই না? সুমন, আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি। তার জন্য আমায় যাই করতে হোক না কেন। বুঝতে পারছো তো তুমি? বুদ্ধিমান তুমি, আর বুদ্ধিমানের কাছে ইশারাই যথেষ্ট। তুমি তো জানোই কার্তিক আর নন্দিনীর বিয়েটা যদি না হয় তাহলে সিংহ পরিবারের সাথে কি হবে। সুমন, আমি তোমার জন্য শুধু পরিবারই নয়, পুরো দুনিয়ার সাথে লড়ার জন্য তৈরি আছি। আমি সারা জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। সুমন, আমি জয়বাবুকে ছাড়া থাকতে পারবো না। যদি আমাদের বিয়েটা না হয় তাহলে তাহলে আমি আত্মহত্যা করে নেব। শুনলে তুমি সুমন? তোমার প্রিয় বন্ধু আর ননদ কি বলছে তোমাকে? সুমন, তুমি কারোর কথায় কান দিও না। ব্যাস আমার কাছে চলে এসো, আমি তোমার সমস্ত কষ্ট দূর করে দেব। আর আমার সমস্যা কে সমাধান করবে সুমন? তুমি সুমন, তুমি শুধু হ্যাঁ বলে দাও তুমি, তাহলে তোমার প্রিয় ননদের সমস্যার সমাধান হতে পারে। যদি কার্তিক আর নন্দিনীর বিয়েটা না হয়ে থাকে তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। সুমন, তুমি শুধু আমার কাছে চলে এসো। না সুমন, আমি জয়বাবুকে ছাড়া বাঁচতে পারবো না। সুমন, না বললে কি হবে তুমি সেটা জানো তো? সুমন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি বাঁচতে পারবো না, আমাকে বাঁচা, আমাদের বিয়েটা কেউ বাঁচা। সুমন, আমরা একে অপরকে খুব ভালোবাসি। সুমন, তোমাকে হ্যাঁ বলতেই হবে। যদি কার্তিক আর নন্দিনীর বিয়েটা না হয়ে থাকে তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। সুমন, আমি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। জয়বাবুকে ছাড়া বাঁচতে পারবো না। সুমন, তোমাকে হ্যাঁ বলতেই হবে। সুমন, তোমাকে হ্যাঁ বলতেই হবে। সুমন, তোমাকে হ্যাঁ বলতেই হবে।
হ্যালো, আমি সুমন বলছি। তাহলে কি সিদ্ধান্ত নিলে তুমি? হ্যাঁ নাকি না? হ্যাঁ, আমি আপনার সিদ্ধান্তে রাজি, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। কিন্তু এই সঠিক সিদ্ধান্তের সাথে আপনাকেও আমার একটা শর্ত মানতে হবে। শর্ত? কি শর্ত? আমার শর্ত হলো এটাই, যতক্ষণ কাঞ্চনের 7 পাকে ঘোরা হবে না ততক্ষণ এই কথাটা শুধু আমি আর আপনিই জানবো। ঠিক আছে, আমি তোমার এই শর্ত মেনে নিচ্ছি, কিন্তু পরবর্তীকালে তুমি তোমার সিদ্ধান্ত যদি বদলাও তাহলে তোমার প্রিয় ননদের বিয়ে তো হয়ে যাবে, কিন্তু ওর সংসার কখনো করতে পারবে না। তোমার প্রিয় ননদ কেঁদে কেঁদে তার প্রাণ ত্যাগ করবে, তোমার পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর তোমার পুরো পরিবারের এই অবস্থার কারণ তুমি হবে। আপনি চিন্তা করবেন না, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আমার ভাগ্য আমায় সর্বদাই শুধু কর্তব্য আর চোখের জল বেছে নেওয়ারই সুযোগ দিয়েছে, আর আমিও সব সময় কঠিন হলেও সেই রাস্তাটাই বেছে নিয়েছি, যে রাস্তা অন্য কারোর চোখের জলের কারণ হয় না। আমি আপনাকে যে কথা দিয়েছি সেটা আমি অবশ্যই রাখবো। কোন কথা? সুমন, তুমি কাকে কি ব্যাপারে কথা দিয়েছো?